মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও আওযানুহুম ইউকসিরুন। যখন তারা কিছু করে নেয় বেশি দেয় কম, রাস্তা থেকে টাকা নেয় বেশি, রাস্তায় জিনিস দেয় কম। কয়দিন হলো গর্ত, পানি সরে না, অথচ ট্যাক্স তো ঠিকই আদায় করে দিচ্ছ, ঠিক না বেটি? পানি সরবে না কেন? এগুলো তো সরকারের দায়িত্ব। পানি না সরাতে পারো, ট্যাক্স দিবি না বেয়াদবগুলো। লক্ষ লক্ষ মানুষের কত কষ্ট প্রত্যেকদিন হচ্ছে কি হচ্ছে না? নামাজ দিয়ে তুই কি করবি? যাদের দায়িত্বে এলাকা, তুই নামাজ দিয়ে পর পাবি না, রেখে রাখ। নামাজটা হলো একটা হাজিরা। আমরা সমাজে যা কাজ করি তার হাজিরা কোথায় দেই? নামাজে গিয়ে বলি আল্লাহ মানুষের হক আদায় করে এসেছি, মানুষের যেই ডিউটি করা দরকার সেগুলো করে এসেছি, মানুষের কারো উপর আমি জুলুম করি না। এজন্য রাসূল বলছেন মান নাশবা নাফসাহু ওয়া দারুহু লাইসা মুমিন। যে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না। সে মুমিন। আপনার সমস্যা কোথায়? আপনি তো কালেমা পড়েছেন, নামাজ পড়েন। রাসূল বলছেন আপনি পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু হোক বেনামাজি, ও যদি না খেয়ে থাকে তুই মুমিন না। ঠিক ঠিক। তিনবার বললেন এক মহিলার ব্যাপারে, আল্লাহর কসম সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কে জাহান্নামী? একজন মহিলা, খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু তার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে, প্রতিবেশী তার উপর বিরক্ত। রাসূল তিনবার বললেন সে কোথায় যাবে? জাহান্নামে। আরেকজনের ব্যাপারে বললেন she wasn't famous in her prayer and fasting, তিনি তার নামাজের জন্য প্রসিদ্ধ ছিলেন না, এমনি নামাজ পড়তেন আদি নরমাল, কিন্তু তার প্রতিবেশী তার উপর সন্তুষ্ট। রাসূল তিনবার বলেছেন ওই মহিলা জান্নাতি। শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টির সেরা জীব। আপনি যদি একটা বিড়ালকে বেঁধে রেখে না খয়া মেরে ফেলেন, আপনি জাহান্নামী। বনি ইসরাইলের এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, খুব ফরেজগার মহিলা, না খেতে পেরে বিড়ালটার কি হয়েছে? মারা গেছে। বিড়াল যে কত বড় প্রাণী, যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন ঢুকে না, যেই ঘরে বিড়াল থাকে কোন বিষাক্ত সাপ ওই ঘরে ঢুকতে পারে না। সবার আগে কেটার পায়, কেটার পায়। এমনকি বাঘ সিংহকে পর্যন্ত থাবড় মারতে বিড়াল ইতস্ততা করে না। আপনি কোলে নিয়ে আদর করছেন, যদি একটু কষ্ট দেন ঠাস করে আপনার গালে এক সোয়াল লাগায় দিবে, কষ্ট দিলি কেন? আবার যদি আদর করেন এমনি করে খিচে দিয়ে। দেখছেন না বিড়াল? একজন সাহাবীর কোলের ভিতরে কি থাকতো? কি নাম ওনার? বিড়াল বাপ। কিসের বাপ? বিড়ালের বাপ। বিড়াল ঘরে রাখবেন। বিড়ালগুলো ভদ্র, অন্তত মানুষের থেকে ভদ্র। বিড়াল যখন বাহিরে পেশাব করে, পেশাব কি করে? কি করে? আর আমাদের ভাইয়েরা পেশাব করে কি করে? আল্লাহর রহমতে যেখানে মানুষের ধূপ ইচ্ছা মতো মুতে, এত দুর্গন্ধ। রাসূল বলছেন যেখানে মানুষের সমাবেশ সেখানে যারা পেশাব করে তার উপরে আল্লাহ লানত। গাছের ডালায়, গাছের ছায়ায় যে পেশাব করে তার উপরে আল্লাহ লানত। পানির ঘাটে যে পেশাব করে তার উপরে আল্লাহ লানত। কোথায় আমাদের এই নিয়মগুলো? রাস্তার পাশে সমানে দাঁড়ায়া ওয়ালের মধ্যে পেশাব করতেছে, আছে না নাই? সামনে বিড়ি খায় আর মুততেছে। এটা তো বিড়িতে হলো সিগন্যাল আর কি। এটা নেয়ামত না বিড়ি? কি বলেন? কি খায় মানুষ? আহা, এই ইহুদির বাচ্চারা এই বিড়ি আবিষ্কার করেছে প্রথম। পৃথিবীর যত অপকর্ম, এই সব অপকর্মের মূল হোতা মুশরিক এবং ইহুদির বাচ্চা। এরাই ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারছে, ঠিক না ঠিক? 3 নাম্বার পয়েন্ট যখন যারা ন্যায় বেশি দেয়। আপনি যখন কাউকে কিছু ওজন করে দিবেন,